হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি নর্থ বেঙ্গল আমার বন্ধুদের সাথে। আজকে যাচ্ছি মানে আজকে সন্ধ্যাবেলা আমরা বেরোবো, ট্রেন ধরবো। আর এখন আমি করছি প্যাকিং। আজকে যাবো আর আজকেই প্যাকিং করছি, আগে কিছু করাই হয়নি। তো প্যাকিং করতে করতে হঠাৎ মনে পড়লো আমি তো ভিডিও স্টার্ট করলাম না, তাই জন্য ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। চলো দেখি কি প্যাক করছি আর কি করে বেরোই, কোথায় যাই, কি করি সব দেখবো। চলো টাটা। এখানে আমার জামা কাপড় দোকানো হয়ে গেছে। সোয়েটার তেমন নিইনি কারণ ওখানে নাকি বেশি ঠান্ডা নেই। ব্যাগ গুছানো কমপ্লিট। এবার যাব হচ্ছে আমি খেয়ে দিয়ে তারপরে রেডি হব। এই যে সব আমাদের ব্যাগ, আর আমরা সবাই একসাথে হয়ে সবার ফার্স্ট ধরেছিলাম শিয়ালদা ট্রেন। আমাদের ট্রেন ছিল শিয়ালদা টু এনজেপি দার্জিলিং মেল, রাত 10টা 5 যেটা, ওটাই। তো আমরা সবাই স্লিপার ক্লাসেরই টিকিট কেটেছিলাম, যেহেতু অনেকজন 12-13 জন একসাথে ছিলাম। আর এই যে আমাদের ট্রেন দার্জিলিং মেল। আর সেদিন খুব গরম ছিল, আমরা সবাই একদম সিদ্ধ হয়ে গেছিলাম। তাও 12-13 জন আমরা মজা করতে করতে সারা রাত অনেকক্ষণই কাটিয়েছি। কিন্তু তারপরে যখন ঘুমানোর টাইম হয়েছে ভীষণ গরম লেগেছিল। ভোরের দিকে গিয়ে হালকা ঠান্ডা পড়েছিল একটু, মানে ঠান্ডা না, মানে গরমটা কেটে গেছিল। এই যে সকালে সবার অবস্থাই খারাপ হয়ে গেছিল, না ঘুমিয়ে একদম গরমে সবাই সিদ্ধ হয়ে গেছিল। কিন্তু সব গরম কাটানোর পরে যখন এই দৃশ্যটা জানলা দিয়ে দেখলাম, দূরে পাহাড়, উফ কি যে ভাল লাগলো দেখে। মনে হচ্ছিল কতক্ষণে নামবো আর কতক্ষণে পাহাড়ে উঠবো। এনজেপি স্টেশনে নেমে সবাই সবার মতো ফটো তুলে, গ্রুপ ফটো তুলে আমরা ব্যাগ ফেলতে ফেলতে পৌঁছে গেলাম গাড়ির কাছে। মানে গাড়ি নিয়ে যে আমাদের কি ছিল, ফার্স্টে আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। ফার্স্টে বললো যে হাওয়া দিলেই হয়ে যাবে, কিন্তু হাওয়া দিয়ে হয়নি। তারপরে আবার আমরা নামলাম, নেবে টায়ার চেঞ্জ করে তারপরে ফাইনালি আমাদের গাড়ি রওনা দিল গুফা পাতালের জন্য। এখানে আমরা সবাই গান করতে করতে পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, যেটা ছিল একটা শিব মন্দির। আর ওটা এত সুন্দর ছিল কি বলবো। আমরা যাচ্ছি ওই মন্দিরে। আচ্ছা, সবাই শুনলে ওটা কার্শিয়াং। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিব মন্দিরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফার্স্ট ভিউ এনজয় করছিলাম পাহাড়ে ওঠার পর। এটা ছিল আই লাভ মিরিকের ওখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার জন্য আর কিছু খাওয়ার জন্য। মুছে মুছে খাচ্ছি। পা তো বেঁকে যাচ্ছে এখানে উঠতে গিয়ে। আমি সিরিয়াসলি আর পাচ্ছি না। কোথা থেকে কোথায় উঠলাম, পুরো এরকম রাস্তা বেঁকা। ওইখান দিয়ে উঠে এইখানে হ্যাঁ, আকাশটা খুব কানে বোঝা যাচ্ছে না। হ্যালো, ওকে দেখ চলো। এখানে আমরা যাচ্ছিলাম আমাদের হোমস্টেতে, যেটা ছিল একদম গুফা পাতালের ভিউ পয়েন্টের ওপরে, রুদ্রাজ ইকোহাট বলে। আর ওপরে উঠতে উঠতে আমাদের তো সবার হাঁপানি উঠে গেছিল, কিন্তু যেই ভিউটা আমরা পেয়েছিলাম তার জন্য এটা একদমই ওয়ার্থ ইট ছিল। অসুস্থ প্রাণীরা আসছে, যে আমাদের ভিউ। টেনে নিয়ে আসবো তোকে। হাই, এই জিনিসটা আমি চাইছি, কিন্তু পরে করবো, একটু পরে চলো। আর এই যে আমাদের এখানে আমরা থাকবো। হ্যালো, আমার এখানে আমাদের লাগেজ আনা হচ্ছে।
খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমরা ভিউ পয়েন্টে, মানে তখন যেখান দিয়ে আমরা ঢুকলাম ওটাই ভিউ পয়েন্ট। খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, যাচ্ছি। এত টায়ার্ড ছিলাম। সব ওখানে বসে আছে, ফটো মটো তুলছে মনে হয়। আমার ফোনে চার্জ নেই, সব এখানে বসে আছে। কি ভিউ ভাই, ওরা ওইখানে গেছে, দেখো এইখানে যাবো আমরাও। দেখো ওরা কই নেমেছে, ওদের দেখাও যাচ্ছে না, আমরাও ওখানেই যাচ্ছি। আর এই সাইডে সানসেট হচ্ছে, আর ওইদিকে চাঁদও উঠে গেছিলো। এখানে সানসেটটা আলাদাই সুন্দর ছিল। এখানে বসে সানসেট দেখতে দেখতে আমরা সবাই অনেক গল্প করেছি, অনেক ফটো তুলেছি, ভিডিও তুলেছি, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না, আর ওই করতে গিয়ে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো পুরো। যাই হোক, নেক্সট দিন আমরা নেপাল বর্ডার পার করে যাচ্ছি কান্যামে। আর আজকের ভিডিওটা এই অবধিই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।